আসলে আমরা সবাই কিন্তু পারিবারিকভাবেই হচ্ছে পলিটিশিয়ান। আমরা যতই বলি না কেন আমরা পলিটিক্সের বাইরে, রাজনীতির বাইরে কেউ না কেউ আমরা কিন্তু সবাই কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত, তাই না? আর যেখানে আপনি জড়িত হবেন সেখানেই কিন্তু আপনি শিকার হবেন, যেটাকে বলা হয় রাজনীতি শিকার। আমার আব্বাকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। অনেক চড়াই উত্তরায়ের পরেও এই মানুষটা কিন্তু দল ছাড়েনি গত 30টা বছর। এবং 2016 সালের নির্বাচনের সময়ও সে তার মেকানিজম দিয়ে, সে তার সৎ সাহস দিয়ে দলীয় প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করেছিলেন। ইভেন যারা দলের সাথে জড়িত, পলিটিক্সের সাথে জড়িত একমাত্র তারাই বলতে পারবেন যে এটা আসলে কতটা কঠিন ছিল। বেশ কিছু জিনিস একটু ক্লিয়ার করব যে ওয়াই আব্দুল বাসেদ কেন এবার ইলেকশনে আসলো। আমি আমার বাবার নাম ধরে বললাম, কিসের জন্য আসলো? কারণ তার তো আমরা সবাই জানি টাকা নাই। কিন্তু কেউ কি বলতে পারবেন যে মানুষটা অসৎ? একজন মানুষ হাত তোলেন তো দেখি, একটা জন মানুষ বলেন যে সে অসৎ, তাই না? সে বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা কিন্তু করেছে। আমাদের ওয়ার্ড বলি, বিভিন্ন ওয়ার্ডে বলি, সেটা কখনো দল থেকে, সেটা কখনো ব্যক্তিগত। যখনই এখানে ব্যক্তিগতভাবে চলে আসে তখনই কিন্তু আদর আজাদের নামটা চলে আসে। ভাইয়া বলছিল যে যোগ্য পিতার যোগ্য সন্তান। আব্দুল বাসেদের দরজায় এসে কে কিন্তু ফেরত যায়নি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতায়। 30 বছর পরীক্ষা দেওয়ার পরেও এখন যদি এসে তার পরীক্ষা দিতে হয় যে আপনি কি পারবেন, আমি তো মরে যাই নাই, তার ছেলেরা তো মরে যায় নাই, তার আত্মীয় স্বজন তো মরে যায় নাই, 3 নম্বর ওয়ার্ডের তার বিএনপির ভালোবাসার নেতাকর্মী কিংবা সবাই, আমরা তো কেউ মরে যাই নাই, আমরা তো আছি তার পাশে সব সময়। ইভেন গত নির্বাচনে আপনি খেয়াল করে দেখবেন, সত্য যেটা সত্য সবসময় একটু তিতা হলেও কিন্তু সত্য। একটা ইলেকশন করতে গেলে কি লাগে? টাকা লাগে, যেটা আমার বাপের নাই, পার্সোনাল তার নাই, সেটা আমি একটু আগে বলেছি। তাকে কিন্তু যথেষ্ট সাহায্য সহযোগিতা আমি করেছি, ফিনান্সিয়ালিও আমি তাকে হেল্প করেছি, এটা মোটামুটি সবাই জানে, বিএনপির জায়গাটা থেকেও জানে, দলের বাইরের লোকজনও জানে। আমাকে আপনারা যেটাই ভাবেন না কেন, আমি যতটুকু করব, যা করছি, এটা আমার পার্সোনাল রিলেশনের জায়গা থেকে করছি, আমি আমার বাবার জন্য করছি। আপনারা যদি একটা মানুষ বের করে দেখাতে পারেন তার থেকে অনেস্ট, সৎ, যোগ্য, সে নির্বাচন করবে না। আমার আসলে ভোটার হিসেবে আমার দুইটা রিকোয়েস্ট থাকবে। অনেকে তো অনেক কথা বলে, অনেকেই অনেক প্রলোভন দেয়, নানান রকম অনেকে অনেক কথা বলে। আমি জাস্ট ছোট একটা নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এখানে দুইটা চাওয়া থাকবে। সেটা ইউনিয়নের উন্নতির জন্য, যেটা বিচার ব্যবস্থা ঠিক করতে হবে। আপনার কথা দিতে হবে জনগণকে, আপনি বিচার ব্যবস্থা ঠিক করবেন। আপনি টাকার কাছে কখনো বিক্রি হন নাই, এখনো হবেন না। এলাকায় সবকিছুর আগে যারা ফিটিংবাজ আছে, ধান্দাবাজ আছে, টাকা দিলে তো মানুষ বদলাইতে তো টাইম লাগে না, এইগুলোকে, দুর্নীতিটা দমন করতে হবে। আমি উল্লেখ করেই বললাম, যারা ফিটিংবাজ আছে তারা যদি ওই কাজটা করতে না পারে, আপনি যখন বিচার ব্যবস্থা ঠিকঠাক করবেন, অটোমেটিক্যালি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সাথে কাল লেয়ার জড়িত হলে কিন্তু ভালো করেই বুঝবেন। তো সেই হিসেবে আমি